কি আইস কই আসিলা? কাজে আসো নাই কেন? জরুরি কামে একটু শহরে গেছিলাম। মেয়ের কি হয়েছে? জ্বর হয়েছে নাকি? জ্বর না, কিডনিতে সমস্যা হয়েছে। দরকার হলে তো গরিব মানুষের কিডনিও বেচতে হয়, কিন্তু ভগবান তো আমগো সেই কিডনিতেই রোগ দিছে। সারাদিন কাম কইরা খাওয়ানি জোগাড় হয় না, আর চিকিৎসা কেমনে করামু? তাই ভাবছি আমার স্বামী যেখানে কাম করতো সেইখানে কিছু জায়গা বর্গা নিব। কিন্তু তুমি একলা একলা কেমনে চাষ করবা? মাইয়ার জন্য সব করতে পারবো, এখন যাই। আমাগো জীবন থেকে দুঃখ যাইব না। আমি তো মাইয়া মানুষের কাছে খেত বর্গা দিই না, কিন্তু তোমার বিপদের কথা শুনে তোমার মানা করতে পারতাছি না গঙ্গা। তোমার জামাই যতদিন আমার কাজ করছে তার উপর আমার অনেক ভরসা ছিল। ঠিক আছে, তুমি দক্ষিণের 1 একর জায়গায় চাষ করতে পারো। আপনার অনেক দয়া সাহেব। চল একটা কথা গঙ্গা, সাহেব। আমার জমিতে ফসল হোক বা না হোক, টাকা কিন্তু আমার সময় মতো দিতে হবে, ঠিক আছে? জি সাহেব। ওইখানে কিন্তু আমি কোনো ছাড় দেবো না, মনে রেখো। যাও। কি বলছো কোচ? একটু বেশি হয়ে গেল না? আমার তো মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই মেয়ের চেহারা দেখেছো তুমি? ও আমাদের জন্য অলিম্পিক মেডেল নিয়ে আসবে। স্যার, একবার ওর পারফরমেন্সটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। দেখলাম এভাবে রাস্তা থেকে সব সার্কাসের পাগলকে ধরে এনে তো আমরা অলিম্পিকে পাঠাতে পারি না। এই মেয়ে, তুমি কি করো? আমি রাস্তায় রাস্তায় বাজারে সার্কাস খেলা দেখাই স্যার। তুমি দেখি সত্যি ওকে রাস্তা থেকে তুলে এনেছো। কি যে করো না বিক্রম। স্যার, স্যার দয়া করে বোঝার চেষ্টা করুন। স্যার, মেয়েটা খুব ট্যালেন্টেড, চাইলে আপনি পরীক্ষা করে দেখুন। স্যার প্লিজ। ওকে বিক্রম, এখন আমার একটা বোর্ড মিটিং আছে, শুরু হতে 10 মিনিট বাকি। কিন্তু মিটিং রুমে চাবিটা বাড়িতে রেখে এসেছি। গাড়িতে গিয়ে আনতে 20 মিনিট সময় লেগে যাবে, কিন্তু হাতে সময় আছে 10 মিনিট। এই মেয়ে, তুমি রাঙা কলোনি চেনো? 2 নম্বর রোড, বাসা নাম্বার 172। তোমার হাতে সময় 10 মিনিট।